অন্য সব মধ্যবিত্ত পরিবারের মেয়েদের মতোই কাটছিল আমার জীবনের সময়। আমি পিহু, বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। সায়েন্সের স্টুডেন্ট ছিলাম আমি, এসএসসিতেও ভালো রেজাল্ট করেছিলাম। কিন্তু হঠাৎ করে বাবা প্যারালাইজড হয়ে গেল। পৃথিবী অন্ধকার লাগছিল আমার আর মায়ের কাছে, যেহেতু আমি একমাত্র সন্তান বাবা মায়ের। বাবা চাকরি করতেন, তাই কিছু টাকা মাস শেষে জমাতেন আমার বিয়ের জন্য। কিন্তু হঠাৎ বাবার অসুস্থতার জন্য চিকিৎসা করাতে সব টাকা খরচ হয়ে গেল। মা একটা এনজিওতে ঢুকলেন চাকরির জন্য। বাসা ভাড়া, সংসার খরচ, বাবার ওষুধ, ট্রিটমেন্ট খরচ সব মিলিয়ে মায়ের নাজেহাল অবস্থা। আমাদের তেমন কাছের আত্মীয় ছিল না যারা সাহায্য করবে। মায়ের সিদ্ধান্তে আমি আর্টস নিয়ে ইন্টারে ভর্তি হলাম, কারণ টিউশন ফি দেবার মতো সাধ্য মায়ের তখন ছিল না। তারপর আস্তে আস্তে একটা দুটো টিউশনই শুরু করলাম। সব বান্ধবীরা যখন স্মার্টফোনের মেসেঞ্জার, ফেসবুকে অবসর সময় কাটাতো, আমি তখন নামলাম জীবন যুদ্ধে। বান্ধবীরা যখন এখানে ওখানে নিজেরা টিউশনি পড়তে যেত, আমি তখন প্লে নার্সারির বাচ্চাদের পড়াতে যেতাম। কলেজ, টিউশনি শেষে সবারই গন্তব্য থাকতো বাসা, আর আমি যেতাম স্টুডেন্টের বাসায়। আশেপাশের মানুষ কত কথা বলা শুরু করলো। ইন্টারমিডিয়েট শেষ করলাম, ভালো রেজাল্টেই পাশ করলাম। কিন্তু রেজাল্টের দুদিন পর বাবা মারা গেল। আমাদের সব সুখ নষ্ট হয়ে গেল বছর দুয়েকের মাঝে। সবাই বলতো মেয়েকে বিয়ে দিয়ে দাও। বিয়ের প্রস্তাবও আসতো অনেক, কিন্তু মা ছিল নাছোড়বান্দা। সে আমাকে স্বাবলম্বী দেখতে চায়। বাবা মা একটা সময় চেয়েছিলেন আমি ডাক্তার হব, কিন্তু সে ইচ্ছে পূরণ হলো না। তারপর মা বলতো, ডাক্তার না হতে পারলা, নিজের পায়ে দাঁড়াও, তোমার বাবার আর আমার স্বপ্ন পূরণ হবে। ইংরেজিতে অনার্স মাস্টার্স করলাম, সাথে সাথে টিউশনি চালিয়ে গেলাম। মাকে সংসারের প্রয়োজনে সাহায্য করতেও পারতাম। নিজের পড়াশোনার টাকাও নিজেই রোজগার করতাম। প্রতিবেশীদের কথার চোটে ভেঙে পড়লাম একটা সময়। ডিপ্রেশনে কাটতো দিন। টিউশনে ছেড়ে দিলাম, বয়স 30-এর কোটায় যাচ্ছিল। তারপর বিয়ের প্রস্তাব আসা বন্ধ হয়ে গেল একটা সময়। মা ভয় পাচ্ছিল, মায়ের বয়স বাড়তে লাগলো, খুব তাড়া দিচ্ছিল বিয়ের জন্য। তারপর মায়ের চিন্তা কমানোর জন্য রাজি হলাম বিয়েতে। 2 মাস পর হঠাৎ একটা ভালো পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসলো। তারা আমাকে দেখে পছন্দ করলো। পারিবারিকভাবে আমার বিয়ে হলো অভ্রর সাথে। অভ্র কর্মসূত্রে একজন ইঞ্জিনিয়ার। বরের চেয়ে বন্ধু হলো বেশি। সবসময় কেয়ার করত, আগলে আগলে রাখত। নতুন উদ্যমে চাকরির জন্য পড়াশোনা শুরু করলাম। শ্বশুর শাশুড়ির যথেষ্ট সাপোর্ট, স্বামীর কেয়ার আর বাবা মায়ের আশীর্বাদে বিয়ের 7 মাস পরে আমি প্রাইমারি স্কুলে শিক্ষিকা হিসেবে নিয়োগ পেলাম। এখন আমি একজন স্বাবলম্বী মেয়ে। বাবার ডাক্তারি পড়ার স্বপ্ন পূরণ করতে না পারলেও নিজের একটা পরিচয় হয়েছে আমার। আর জীবনের এত সংকটেও যে মানুষটা এতদূর নিয়ে এসেছে, সে আমার জন্মদাত্রী। হাত ছাড়েনি কোনো পরিস্থিতিতেই। আর পরশ পাথরের মতো অভ্র আসলো জীবনে। তার অনুপ্রেরণায় আমি আজ এত দূর। আশেপাশের যে প্রতিবেশীরা একটা সময় কথা শোনাতো, এখন বাসায় গেলে তারাই আসে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার দিক নির্দেশনা নিতে। এর চেয়ে বড় প্রাপ্য কি আছে জীবনে? এটাই সেই বাস্তবতা যে আমরা নারী, আমরা চাইলেই পারি। আমরা জীবনকে সত্যি সত্যি জয় করতে পারি।